শেষ হচ্ছে একটা বছর, একটা বাংলা বর্ষ। সেই সঙ্গে গোটা বাংলা জুড়ে চলছে ধর্মরাজ ও ধর্মের ঝাঁপ। বজবজ ও বৃহত্তর বজবজ এলাকায় ধর্ম ঠাকুরের দেবস্থান কেমনভাবে সম্প্রসারিত ও প্রতিষ্ঠিত হয়েছিল তা জানা যায় না, তবে একসময় যে ভালো আধিপত্য ছিল তার প্রমাণ পাওয়া যায়। বজবজ পৌর প্রশাসন ভবনের অদূরে পাঁজালপাড়ায়, ব্যঞ্জনহেরিয়ার 7 নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামে, আছিপুর রাজীবপুর গ্রামে, প্রত্যন্ত গ্রাম পার্বতী দাসপাড়ায়, বাওয়ালি ছাড়িয়ে চকমানিক, বাখরাহাট, মহেশতলা, বাটানগর, সারেঙ্গাবাদ এরকম প্রভৃতি অঞ্চলে ছোট বড় মন্দির ও তাতে ধর্মরাজের নিত্য পুজো এখনো বর্তমান। দেবতা কোথাও প্রস্তররূপী, কোথাও কুর্মশিলারূপী। এখনো মানুষজন সন্ন্যাসব্রত গ্রহণ করে গাজন হয় এবং বটি ঝাঁপ দেয়। কোথাও বিকেলে, কোথাও রাতে ঝাঁপ হয়। বাংলার লৌকিক দেবদেবী নিয়ে যে সমস্ত গবেষণা হয়েছে তাতে ধর্ম ঠাকুর নিয়েই সর্বাধিক ও গবেষক সমাজ ভিন্ন ভিন্ন তত্ত্ব সামনে এনেছেন। কেউ মনে করেন কূর্মাকৃতি বুদ্ধের প্রতীক পরবর্তীকালে ধর্মশিলায় পরিণত হয়েছে। সুতরাং ধর্ম ঠাকুরের মূর্তি ও স্বরূপ বিশ্লেষণে বেশি দূর অগ্রসর না হয়ে বলা যায় বৈদিক বা ধর্মাচার, আর্যেতর ও আর্য সংস্কার, লৌকিক শৈব ধারণা ইত্যাদি সবই কিছু কিছু ধর্ম ঠাকুরের মধ্যে স্থান পেয়েছে। শোনা যায় আগে দেবোত্তর জমির ভোগ দখলকারী বাধ্যতামূলকভাবে গাজন সন্ন্যাসী হতো। একসময় 70-80 জন বটি ঝাঁপ দিত। ছোট্ট একটি মন্দির প্রাঙ্গণ, একটি পুকুর ও সংলগ্ন একটি ছোট বাঁশ নারকেলের বাগান আছে এই মন্দিরের কাছে। কোনো রকম নিত্য সেবা হয় ও পারিবারিক সদস্যদের আর্থিক সহায়তায় বাৎসরিক উৎসব তথা ঝাঁপ পর্বের অনুষ্ঠানের খরচ নির্বাহ হয়। এখানে সন্ন্যাসীরা গেরুয়া কাপড় পরিহিত হয়ে আসে। বেলা 4-4:30 নাগাদ গাজন সন্ন্যাসীর দল ঢাক কাশি সহযোগে বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে মহাদেব, বাবা ধর্মরাজের চরণে সেবা লাগে বলতে বলতে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। এইভাবে 4 দিন ধরে চলে তাদের এই পূজা প্রার্থনা। এরপর শুরু হয় ধর্মের ঝাঁপ। এখনো প্রচলিত প্রবল বিশ্বাস, সন্ন্যাসীর প্রদান করা ওই ডাব শূন্যে ধরে শূন্যে কেটে তার জল সন্তানহীনা মৃতবৎসা নারীকে খাওয়ালে সুসন্তানের জন্ম হয়। কোনো রোগগ্রস্ত শিশু বা ব্যক্তি খেলে রোগ মুক্ত হয়। আবার অনেকেই এই ডাবের জল দিয়ে ছোট শিশুকে স্নান করায় অপদেবতার প্রদৃষ্টি থেকে রক্ষা করার জন্য। ঝাঁপ পর্ব মেটার পর সুসজ্জিত ছোট কাঠের সিংহাসনে ধর্মরাজের বিগ্রহ বসিয়ে সিংহাসনটিকে মাথায় বসিয়ে মূল সন্ন্যাসী শোভাযাত্রাকারে খড়িবেড়িয়া গ্রামে বৈদ্যদের প্রতিষ্ঠিত ধর্মস্থানে এবং শিব মন্দির প্রাঙ্গণে আবার বটি ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে চলে যায়। রাত 11টা নাগাদ মূল সন্ন্যাসী ওই বিগ্রহ মন্দিরে আবার পুনঃস্থাপন করে যায়। এইভাবেই আজও সময়ের সাথে এগিয়ে চলেছে এই ধর্মরাজের পুজো ও ধর্মরাজের ঝাঁপ। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম খড়িবেড়িয়ার ব্যঞ্জনহেরিয়ার এই মন্দির প্রাঙ্গণের আজকের অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরার। তার সঙ্গে রইল শ্রী বিমল পণ্ডিত রচিত ও শ্রী মোহন নস্কর রচিত
বজবজ ও বৃহত্তর বজবজ অঞ্চলের লোকসংস্কৃতির পরিচয় থেকে বেশ কিছু তথ্য। ক্যামেরায় আকাশ নস্করের সাথে সুমন শাকারির সাথে আমার ছোট্ট শহর বজবজ।